কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন করে করে মুকেশ ভাইয়ের কিছু হলে মুখলেস ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। মধ্যরাত 12টার সময় মাদারগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে রাজীব পরিবহনের ব্যানারে একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয় এবং কি মেলান্দহের দাঁতভাঙ্গা ব্রিজ পার হয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সুপরিকল্পিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাদারগঞ্জ উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাদারগঞ্জের ছাত্র ও যুব সমাজের নয়নের মণি আমাদের মাদারগঞ্জের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মাদারগঞ্জের সবচেয়ে জনপ্রিয় এবং আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় ভাই জনাব মুখলেসুর রহমান মুখলেস ভাইকে হত্যার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে রাজীব বাসকে ধাক্কা দেয় এবং সেই বাস পরবর্তীতে হাটজাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজ থেকে ঘুরাইয়ে নিয়ে এসে মাদারগঞ্জ পৌর বাস টার্মিনালে অবস্থান করে এবং এই বাস টার্মিনালের প্রত্যেকটা কাউন্টারের লোকজন সাথে সাথে এই বাস কাউন্টারগুলো বন্ধ করে ওই বাসের যাত্রী কাউন্টিলেক্সে উঠিয়ে দিয়ে এই বাসের ড্রাইভার এবং হেল্পাররা মাদারগঞ্জ স্পেশালে বাসযোগে ঢাকা যাওয়ার চেষ্টা করে আমরা মুখলেস ভাইকে মাদারগঞ্জ থেকে হাটজাবাড়ি গিয়ে উদ্ধার করে আমরা তাকে তাৎক্ষণিক জামালপুরে চিকিৎসার জন্য পাঠিয়ে দেই। এরপরে আমরা মাদারগঞ্জে আসার পরে দেখি এই ঘটনা, পরে আমরা রাস্তায় অবস্থান নেই। আমাদের ঘটনাটা অর্ধরাত 12টার সময়, এখন বাজে রাত 3 ঘটিকা। এখন পর্যন্ত মাদারগঞ্জ পৌর টার্মিনালের সভাপতি সেক্রেটারি এবং কি যে রাজীব বাসের সাথে এই ঘটনাটা ঘটেছে সেই রাজীব বাসের মালিক কিংবা কোনো প্রতিনিধি এখন পর্যন্ত এই বাস টার্মিনালে আসে নাই এবং এই বাস টার্মিনালের সকল কাউন্টারের মাস্টাররা এখন পর্যন্ত এই বাস টার্মিনালে নাই। আমাদের সাথে এখন পর্যন্ত তাদের কোনো কথা নাই। আমরা মাদারগঞ্জ উপজেলাবাসী, মাদারগঞ্জ উপজেলা যুবদল, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ সকল নেতৃবৃন্দ আমরা অবস্থান নিয়েছি। অবিলম্বে এই যে বাসের যে ঘাতক ড্রাইভার মজনু তাকে এখানে উপস্থিত করতে হবে। এই রাজীব বাসের মালিক মেহেদি এবং এই রাজীব বাস মাদারগঞ্জ থেকে চিরতরে ব্যান করে দিতে হবে। কোন রাজীব বাস চলাচল করতে দেব না। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন এই জামালপুর থেকে ঢাকাগামী এবং কি মাদারগঞ্জ থেকে ঢাকাগামী রাজীব বাস প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করছে। অনেকগুলো বাসের নামে বেনামে অনেকগুলো বাস চলে, কিন্তু এতগুলো বাসের কোনো অ্যাক্সিডেন্ট তেমন নাই। কিন্তু রাজীব বাস প্রতিনিয়ত প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে 2-4টা করে অ্যাক্সিডেন্ট করে। আমরা মাদারগঞ্জবাসী আমরা আর মাদারগঞ্জ থেকে রাজীব বাস চলাচল করতে দেব না। রাজীব বাস মাদারগঞ্জ থেকে চিরতর ব্যান হবে। আর অবিলম্বে আগামীকাল সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য হরতাল চলবে। এখন থেকে রাস্তা অবরোধ কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ এবং মাদারগঞ্জের সর্বসাধারণ মুখলেস ভাইয়ের জন্য আমরা অবস্থান করছি। আপনারা সবাই মুখলেস ভাইয়ের জন্য দোয়া করবেন, মুখলেস ভাইয়ের সহধর্মিনীর জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ পাক তাদের দ্রুত সুস্থতা দান করে। এমনকি এখন থেকে মাদারগঞ্জ পৌর বাস টার্মিনালের নামে যে কমিটি আছে সেই কমিটিকে আমরা বঞ্চিত করলাম, তারা আর মাদারগঞ্জ পৌর বাস টার্মিনালে ঢুকতে পারবে না। কেন্দ্র কথা বলে নতুন হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। মুকেশ ভাইয়ের হামলা কেন? হামলা কেন? প্রশাসন জবাব চাই। মুখলেস ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন করে করে মুকেশ ভাইয়ের কিছু হলে মুখলেস ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। অবরোধ চলছেই চলবে, চলছেই চলবে। আর আজকের এই সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডে যে চেষ্টা করা হয়েছিল তার এর পিছনে কে বা কাহারা কার ইন্ধনে আছে আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। আপনারা অতি বিলম্বে এই ঘাতক ড্রাইভারকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনে তাকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে আপনারা সুষ্ঠু তদন্ত করে বের করবেন যে এই অ্যাক্সিডেন্টের পিছনের মূল কারণ কি উদ্দেশ্যে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে পিছন থেকে ধাক্কা দেওয়া হলো আর কি উদ্দেশ্যে এই গাড়িটা হাটজাবাড়ি গিয়ে হাটজাবাড়ি থেকে ব্যাক চলে আসলো। এটাই আমরা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত চাই। তা না হলে আমরা মাদারগঞ্জ থেকে ঢাকাগামী কোনো বাস আসতে পারবে না, কোনো বাস যাইতে পারবে না এবং কি মাদারগঞ্জের সকল জায়গায় আমরা হরতাল অবরোধ এবং কি এর চেয়েও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সকলকে ধন্যবাদ। মুখলেস ভাইয়ের জন্য আবার বলছি সবাই মুখলেস ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের মনি ভাবির জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যাতে তাদের সুস্থতা দান করে।